মাছের দৃশ্য, যে মাছের দৃশ্য আপনারা আগে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন, হাদিসেও শুনেছেন, এবং বিভিন্ন ধরনের যে কিছু একগুলো শয়তানি করার মানুষের ভাবনা, সেগুলো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। এখানে যে মাগুর মাছটা দেখতে পাচ্ছেন, এই মাগুর মাছটাতে একটা তাবিজ লাগানো আছে। তাবিজটা যে লাগানো আছে, এই ধরনের মাছ কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জায়গায় দেখেছেন, এবং এটাকে বানমারা বলেও জানা যায়, যে কারো নামে বা কোনো মাছের ক্ষতি করার জন্য বা মানুষের ক্ষতি করার জন্য তাবিজ লাগিয়ে তারা পানিতে ছাড়িয়ে দেয় সেই মাছটাকে, এবং তার যার নামে সে তাবিজটা দেয় সেই মানুষটার ক্ষতি হয়, বা এই ধরনের কিছু ভাবনার কথা আছে। আর আজকে এই ভাবনার কথা নিয়ে চলার জন্য আজকে বাজারেতে যখন একটা মাছ নিয়ে আসে মাঝি, বা যে মাছটা পেয়েছে আমরা তার কাছে জানবো, তারপরে আপনাদেরকে আমরা বিশ্লেষণে বলবো যে মাছটা কোথায় পেলো, আনে পেলো, কোথায় থেকে আপনি সেই মাছটা পেলেন। ইনি হলেন এই যে মাছটা মেরেছে। তোমার নামটা কি? আসাদুর। আসাদুর ভাই, আসাদুর ভাইটা কি মাছটা কোথায় পেয়েছেন তুমি? রিং জালের মধ্যে, ঝোড়ার মধ্যে। রিং জালের মধ্যে পেয়েছো? হ্যাঁ। তো এই মাছের মধ্যে যদি এরকম তাবিজ থাকে, এটা দিয়ে কি বোঝানো হয়? আমি কিছু জানি না, আমি এবার নিয়ে আসি থুসি বাড়ির মধ্যে, মানুষ ডাহে নিয়ে আসি দেয়া আছে। মানুষ ডাহে নিয়ে আসি, দেহানির পর মানুষ কি কি বলেছিল? এটা সারি দে, তাবিজ খুলি নিয়ে সারি দে, খাই পুরা দে। হ্যাঁ। আচ্ছা, মানে তোমার জানা মতে কি যে তাবিজ কোনো কিছু থাকলে কোনো কিছু ক্ষতি হবে মানুষের? হবে ভাই, কিছু ক্ষতি হবে ভাই। হ্যাঁ। তো ঠিক আছে, যেহেতু আপনি মাছটা কখন পেয়েছেন? এই সকালবেলা। সকালবেলায় জাল তুলতে গিয়ে দেখেন মাছটা, তারপরে মাছটা বাজারে নিয়ে আসে? হ্যাঁ, বাজারে নিয়ে আসে। তো এনে কি করলেন? আসে খুলছি, খুলি তাবিজ দেই, কাড়ি দেখছি। কাড়ির কি দেখতে পেলেন? তাবিজটা দিলাম কি নেয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা সেই তাবিজটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে জাফরান কালি দিয়ে, বা তারা কি কালি দিয়ে লিখেছে, এটা আসলে লেখাটা কিন্তু মিশে গিয়েছে। তবে এটা মানুষকে ভয় দেখানোর জন্য হতে পারে, বা মানুষকে কিন্তু কোনো ক্ষতি করার জন্য হতে পারে, বা মানুষের একগুলো কিন্তু মনের সন্দেহ হয়। যারা যেভাবে বিশ্বাস করে এটাকে নিয়ে, সেটা কিন্তু আসলে সেইভাবেই। একটা তাবিজ দিয়ে আমার জানা মতে যে একটা মানুষকে কে কি করতে পারবে সেটা আমার বিশ্বাস হয় না। তবে কিছু মানুষ কিন্তু ভালো একটা বিশ্বাস করে, এবং কিছু জায়গায় কিন্তু তাবিজেরও এফেক্ট পড়ে বলে জানা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই তাবিজের ভিতরে এটা ছিল। আর মাছটা যে আছে, যে বান্ধনটা ছিল মাছটার উপরে, মনে হয় কয়েক দিনের সেটা বান্ধনটা হয়েছে। মাছটা মনে হয় আরও ছোট থাকতেই মনে হয় তাবিজটা লাগানো হয়েছিল। আর যেহেতু মাছটা ঝোড়ায় পাওয়া গিয়েছে, তবে মাছটাকে তাবিজটা বেঁধে দিয়ে কিন্তু মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যেহেতু আমাদের এইখানে কোনো অভিজ্ঞ মানুষ নেই এইখানে এই তাবিজটা পড়ার জন্য, তবে আমাদের জানা মতে কিন্তু একজন মানুষ আছে, আমরা সবাই জানি, আইজুর রহমান ভাই আমাদের এইখানে পরিচিত। ভাই, আপনি এই তাবিজের বিষয়ে কিছু জানেন কি? কি জানবো আমি তো, মানে এই ধরনের আমরা তো জানি, আমরা শোনা যায় কবরেজি করে মানুষ, হয়তো একজনের ক্ষতি করার জন্য আর কি। তো মানে এই ধরনের মাছে আপনি কোনোদিন শোনেন নাই যে মাছের পিঠে এই ধরনের তাবিজ বাঁধে দিলে মানুষের কি হয়? ওটা শুনি নাই, এলাম এখনো শোনেন নাই? শুনি নাই। তো আসলে কি এটা কি কোনো ধরনের ক্ষতি হবে মানুষের, যে যেভাবে তাবিজটা বেঁধে দিয়েছে? এখন যে হিসেবে দেখা যায় মানুষের কিবা ক্ষতি আছে, না হলে কেন এই জিনিসটা তৈরি করবো? আমরা তো অল্প স্বল্প কভারেজ করি, করলেও মানে আমি ওটা জানি না আর কি। তো ঠিক আছে, এখানে দেখতে পারলেন আরো কেউ কিছু বলবেন তাবিজের বিষয়ে? আসলে কিছু তুমি কিছু বলতে চাও তাবিজের বিষয়? তো এখানে দেখতে পাচ্ছেন গোটাল বাজারে কিন্তু যেহেতু এই মানুষটা তাবিজটা খুলেছে, তো আপনি তাবিজটা খুলেছেন, আমরা জানতে পেরেছি। তাবিজটার বিষয়ে কিছু বলবেন? না, তাবিজটার ব্যাপারে তো আমি কিছু জানবো না। মানে ওলে শোনা যায়, মানে কবিরাজি মানুষ এরকম বলে করে, তার জন্য আমরা এটা পাওয়ার জন্য পরে খুলি দেখলাম আর কি। ভিতরে খালি কাগজ একটা, ভিতরে একটা কাগজ শুধুমাত্র আছে, আর কিছুই নেই। জাফরান কালি লেখা আছে। তো এটা দিয়ে কি মানুষের কোনো ক্ষতি হয়? ক্ষতি করতে পারে, পাগল বানাইতে পারে, বহুত কিছু করে মানুষগুলা। মানে তাবিজ তো করে, তবে এফেক্ট হয় না হয় সেটা তারা জানায়। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পারলেন, আমার কিন্তু যেটা মনে হচ্ছে আসলে তাবিজের কোনো এফেক্ট পড়ে না।
তবে কিন্তু কিছু মানুষ কিন্তু বলে যে তাবিজের এফেক্ট পড়ে। আর যে মানুষগুলো এই ধরনের কাজ এখনও করে, একটা মাছের পিঠে যে এই ধরনের তাবিজ বেঁধে দেয়, আর সেই মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, মাছটা কেটে গিয়েছে, মাছটা কতদিন কষ্ট করেছে সেটা আসলে মাছটা কিন্তু বুঝেছে। আর এত কষ্টর মধ্যে কিন্তু মাছটা আজকে এসে জালে পড়েছে, এবং জালে এসে পড়ার পর সেই মাছটা এখানে নিয়ে এসে খোলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটা জিনিস ভালো করে কিন্তু বুঝে নিতে পারেন যে এই ধরনের জিনিস যারা করছে তারা ঠিক করছে না এবং খুবই খারাপ করছে। আর এই ধরনের জিনিসের দিয়ে যদি মানুষকে ক্ষতি করা যেত তাহলে কিন্তু মানুষকে হত্যা করতো না, মানুষের কাছে মানুষের কাজে লাগতো না। তো একদিক দিয়ে এই ধরনের জিনিস হয় মানুষের ভাবনা মতে, যারা ভাবে যে হয় তাদের মধ্যে কিন্তু ধুকভুকি থাকে। কিন্তু আরেক দিক দিয়ে দেখা যায় যে এই ধরনের জিনিসকে বিশ্বাস করা ঠিক নয়। তবে যদি কিছু জিনিস মানুষ এগুলোকে নিয়ে বিশ্বাস করে থাকে তাহলে কিন্তু একটা মানুষের শারীরিক এবং মানসিকের ক্ষতি হতে পারে। তো এইখানে আজকে এই তাবিজটা বেলবাড়ির মাঝি ধরা পেয়েছে, মাছটা ধরা পেয়েছে। আর যখন মাছটা বাজারে এনেছে তারপর বিভিন্ন মানুষ মাছটাকে দেখেছে, বিশ্লেষণ করেছে, এবং করার পর আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা ভালোভাবে সবাই শেয়ার করবেন, এবং মাছের যেগুলো আপনারা তাবিজ লাগানো ভিডিও দেখেছেন সেগুলো আসলে শুনে বুঝে দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।